হুম, সেটাই বলছিলাম, অঞ্জনের যেটা জিজ্ঞাসা করছিলাম, যে অঞ্জন তোমার আগে স্কোর কত আসতো, হায়েস্ট কত এসছে? হুম, হায়েস্ট কত এসে? হুম, আচ্ছা, আচ্ছা, এখন কত মাস এসছো? কঠিন কোশ্চেন, সোজা কোশ্চেন ব্যাপার আছে, তাই না? তো কঠিন হলে 60 প্লাস থাকছে তাও। তো ওই আমি ওটার জন্য না, তুমি কমাস ধরে আছো আমার এখানে, তাই 3 মাস। তো আমি একটা সময় বলতাম যে 3 মাস পরে, 2-3 মাস পরে, 2-3 মাস পরে বুঝতে পারবে যে তুমি কোন জায়গায় এসছো বা কি হয়েছে। সেই থেকে বলতাম, একটা মাস বলেছি অনেককে। তো মোটামুটি দেখছি, সত্যি কথা বলছি, তোমরা ওএমআর গ্রুপ ফলো করবে, দেখে প্রথম দিকের সারিতে নাম্বার কেমন পেতো আর এখন কেমন পাচ্ছে সব, খেয়াল করবে যে। হুম, 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 হুম। পরীক্ষা দেখো, তোমাকে একটা কথা বলি, দেখো তোমাকে, তোমাকে একটা কথা বলি, এই বিষয়ে তোমার যখন নলেজ আসছে এই অঙ্কটাই হচ্ছে ওই অঙ্কর টাইপ, তাহলে ওই অ্যান্সার হবে, তাহলে আমার করার দরকার নেই। যদি নতুন কোনো প্যাটার্ন, যখন নতুন কোনো প্যাটার্ন আসবে তখন তুমি করবে। আমার চেঞ্জ, না না, তুমি তো বুঝতে পারবে না চেঞ্জ হলে, চেঞ্জ হলে তো বুঝতে পারবে দেখলে। হুম, হুম, হুম। আচ্ছা ঠিক আছে, চলো অঙ্কের দিকে আসো, সবাই ইমপ্রুভমেন্ট আসছে, এটা দেখে আমার সত্যি অনেক ভালো লেগেছে কালকে। সব আমি দেখছিলাম, অনেকে আবার তোমরা পাঠাও না, এটা খারাপ লাগে দেখবা। 40-এর নিচে একটাও পয়েন্ট দেখিনি, একজনকেই দেখেছিলাম মনে হয় সম্ভবত। আর ম্যাক্সিমাম সব 60-এর ঘরে, ম্যাক্সিমাম। ঠিক আছে, ম্যাক্সিমাম 55 থেকে মানে 60-এর ঘরে বলতে ওই 65, 62, 63 প্রচুর লোক পেজ দেখবা, তোমরা খেয়াল করে দেখবা, মিথ্যা বলছি কিনা আমি। আর একটা জিনিস খেয়াল করে দেখবা, যারা আর একটা জিনিস খেয়াল করে দেখবা, যারা পার ডে ক্লাসে আসে তাই দেখবো ম্যাক্সিমাম নাম্বার পায়। ওই যে, না না, 40টা না, অনেক বেশি পড়ে, গুনবে অনেক বেশি পড়ে, 100-এর কাছাকাছি পড়ে যায়। কিন্তু ওই যেদিনই কড়াকড়ি করে দেখবো, একদিন লেট করছিলাম সেই দিন সবাই দিয়েছিল। 25 অঙ্কটা দেখো। হুম, ঠিক আছে, 25 দিন, 25 দাগ দেখো, 25 দিন দেখো। তিনটি সংখ্যার গড় 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। তাহলে এখানে সবচেয়ে ছোট কোনটা বলো তো? বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে, মানে প্রথম সংখ্যাটি বড় কিন্তু দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি। ঠিক আছে, দ্বিগুণের থেকে মানে দ্বিতীয় সংখ্যাটা ছোট কিন্তু প্রথম সংখ্যা, তারপরে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। তাই 3 গুণের থেকে 10 কম, তার মানে কি এখানে সবচেয়ে ছোট 3, তাই তো? দেখো 3 তো, তাহলে ফার্স্ট সেকেন্ড, দেখো তোমাদের শিখিয়ে দিচ্ছি, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড, এই যদি হয়, এর প্রথম সংখ্যা যদি আমি এক্স ধরি, ধরলাম এক্স, বুঝবে অঙ্কটা কি করার চেষ্টা করছি। এক্স ধরলাম, সংখ্যাটি বলছে দেখো তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, কোন সংখ্যাটা? দ্বিতীয় সংখ্যাটা। 10 কম মানে 3 গুণ 3x, তার থেকে 10 কম মানে এইটা, এই। তারপরে দেখো কি বলছে, যে কি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে, তাহলে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ মানে এর দ্বিগুণ, এর দ্বিগুণের থেকে, তাহলে এর দ্বিগুণ মানে কত হয়ে যাবে? 6x মাইনাস 20, 20 এর থেকে কি বলছে? 10 বেশি, 10 বেশি মানে কত?
প্লাস 10 বেশি বলেছে, 10 বেশি। এই হচ্ছে তোমার ফরম্যাট। বোঝা গেল? এবার এইখান থেকে যদি আমরা, এবার দেখো এখানে ক্যালকুলেশনটা যদি করি আমরা, তাহলে এখানে আসছে কত, 6x, কি আসছে 6x, আর এখান থেকে 10 মাইনাস হয়ে গেল, তাহলে -10 হয়ে গেল, 6x -10 একটা আসলো। এটা কি আসলো, 3x -10 এলো, আর এটা এলো শুধু x। এবার এদের যোগফল কত দিয়ে দিয়েছে, 3 আর 24 মানে 240। তাহলে এটাকে প্লাস করে দেবো, এইটা সমান সমানই মান কত বলেছে, 240। কি করে 240 পেলাম, কারণ গড়ের সঙ্গে সংখ্যা গুণ করলে মোট মান পাই, তাই মোট মানটা পেয়ে গেলাম। এবার ক্যালকুলেশন করো, 6টা এক্স আছে, 3টে এক্স আছে, আর একটা এক্স, টোটাল কটা বলে এক্স হলো, 10x হয়ে গেল। তো 10x হয়ে গেল, ঠিক আছে। এবার 10x আর ওপাশে সমান সমান দেখো 240 আছে, এইবারে দেখো -10 আর এইখানে -10, তাহলে কত হয়ে গেল, -20। তাহলে ওপাশে গেলে +20 হয়ে যায়, কত হয়ে যাবে, +20। তাহলে +20 যদি হয়, তাহলে শুধু 10x মানে কত হচ্ছে, 260 হচ্ছে, 260। তাহলে x মানে কত হচ্ছে, 26 হচ্ছে, x মানে 26 হচ্ছে। সব থেকে ছোট সংখ্যা তাহলে কত, সবচেয়ে ছোট সংখ্যা তো x, তাহলে x মানে কত, 26, অপশন ডি অ্যান্সার। বোঝা গেল? এটা গেল কনসেপ্ট, এটা কি গেল, কনসেপ্ট। এবার অঙ্কে আসো। আচ্ছা, দেখো একটা সংখ্যা বলছে কি ফার্স্ট সংখ্যা, এটা সেকেন্ড সংখ্যা, একটা থার্ড সংখ্যা। বোঝা গেল? এইবার দেখো, বুঝে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, কত বেশি, দ্বিগুণের থেকে 10 বেশি। আবার বলছে এটা 3 গুণের থেকে এত বেশি, তাহলে এটা 1 ধরি, এটা 3 গুণ ধরলাম, পরে আসছে অন্য বিষয়গুলো, ঠিক আছে। আর এদিকে যদি 3 হয়, তার আবার দ্বিগুণ যদি করি কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। এই একটা রেশিও করেছিলাম, তাহলে এখানে টোটাল রেশিও তো 10 হচ্ছে, আমরা বলছি 10, কিন্তু এখানে দেখো রয়েছে একদিকে +10 আর একদিকে কত, -10। তাহলে এর যদি ডিফারেন্সটা করি, কত আসছে ডিফারেন্সটা, -20 না, শুধু 20, 20 আসছে ডিফারেন্সটা। তাহলে এই 20 ডিফারেন্সটা যদি না থাকতো, মানে 20 ডিফারেন্সটা আসছে, তাই তো। এবার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এইখান থেকে এইটুকু ডিফারেন্স কত পেলে, 10, ঠিক। ভালো করে বুঝবে, আমি বোঝানোর চেষ্টা করছি, বুঝো। আর ওটা না, 10 কম বলেছিল, 3 গুণের থেকে 10 কম, 3 গুণ মানে 10 কম বলেছিল, এটার কথা বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। এইবার দেখো এইটা মানে কি, কত ছিল, 10, 10 বেশি ছিল, এখানে -10 ছিল, এখানে মাইনাস এত ছিল, এবার এটার থেকে 10 বেশি, ঠিক আছে। আলটিমেটলি এইখানে 10 কম আছে, এখানে প্লাস আছে, তাহলে এইখানে দেখো এর সঙ্গে আর -10 ছিল, এখানে +10 ছিল, মানে 20 হচ্ছে এক্সট্রা, 20 কত আসছে, এক্সট্রা আসছে। তাহলে এই 240, এই যে 240 ছিল, তার সঙ্গে এই এক্সট্রা মানটা যেটা আসছে সেটা যোগ করতে হবে, করলেই তোমার সমান হবে, করলে তোমার সমান হিসাবে যদি করি, 10 মানে এদের অনুপাতের টোটাল হয়ে গেল তখন, ঠিক আছে। ডিফারেন্সটা যোগ করতে হবে, 0 মানে আগে 26 আসছে, তাহলে 1 মানে কত হয়ে যাবে, এইটা তো সেদিন করে দেখানোর চেষ্টা করি। যাই হোক, এইভাবে করার দরকার নেই, এক্স ধরেছিলাম, এক্স ধরতে কোনো অসুবিধা হয়েছিল আমাদের, জাস্ট একটুখানি ধরলাম, কিচ্ছু না, বোঝার দরকার নেই, ওটা অনেক জটিল লাগবে, কিন্তু একদম প্রথম যেটা করেছি ওটাই করবা, ভুল হবে না। কনসেপ্ট, কারণ আমি কনসেপ্ট দিয়ে করাতে ভালোবাসি। নেক্সট দেখো, একটা দুটো এক্স ধরতে হয় সুবিধার্থে। একটি দলে 75টি মেয়ের গড় ওজন 47, 72টি মেয়ের গড় ওজন কত বলছে, 47 কেজি, 47 কেজি। পরে জানা যায় যে একটি মেয়ের ওজন লেখা হয় 45 কেজি, যার প্রকৃত ওজন 25, তাহলে কতটা বেশি লিখে ফেলেছো, দলের 75 মেয়ের আসল গড় কত, তাহলে কত বেশি লিখেছো, 20, তাহলে 47 নিশ্চয়ই না, তার থেকে কত কম, কত কম, কত কম, তাই না, এটা তো গড়, তাই টোটাল কত কম,
দেখো তাহলে 75 দিয়ে ভাগ দিতে হবে। 20/75 কেন ভাগ দেবো? কারণ গড় কত কম, এটা তো মানে 20 বেশি লিখে ফেলেছে, তাহলে অ্যাকচুয়ালটা তো 20 কম, তাই না? অ্যাকচুয়ালি যদি 20 কম হয় মোটের উপরে, তাহলে গড়ে কত কম হবে? তাহলে গড় তো আমরা জানি যে সংখ্যাতে ভাগ করতে হয় মোটকে, তাহলে ভাগ যদি করি এখানে আসছে কত, 4 5 20, 4/15। আচ্ছা 4/15 ভাগ করলে কত হচ্ছে? 4 কে ভাগ করলে 0.266 আসছে সামথিং। তাহলে এইখান থেকে যদি 47কে আমরা বাদ দেওয়ার চেষ্টা করি, মানে দুটোই ধরো, তাহলে 0.27 মতো বাদ দিলে বা 6 বাদ দাও, কোনো অসুবিধা নেই। কত আসছে দেখো, 4 আসছে, আর এদিকে তাহলে কত আসছে, 46.74 মতো আসবে। 46.73 বা 4 এরকম কোনটাই আর দেখতে পাচ্ছি আমরা, অপশন এতে। ঠিক আছে, এটা দেখো, এবার দেখো এটা এই সিক্স সিক্স দেখো 6 আস্তে আস্তে দেখো, বুঝিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি। এবার দেখো এখানে এই যে 6 আসছে, আমি একদিন আগে বলেছিলাম না যে দুটো সংখ্যা নিয়ে নেওয়ার জন্য কি করে, এইখানে যদি 5-এর বেশি, 5 বা তার বেশি হয়, তখন আগের সংখ্যাটা 1 বেড়ে যায়, বেরিয়ে বাইরে ধরা, এটা জিওগ্রাফির নিয়ম, তাই 27 ধরছে। ঠিক আছে, অ্যাকুরেট দেখো, ওই জন্য একটাই থাকবে অপশন, তো 7 মানে 46.73 বা 74 থাকুক না, একটাই অপশন থাকবে, তো একটা অপশন আছে। ঠিক আছে, অ্যান্সার অপশনে। ঠিক আছে, কোনো বিষয় না এটা। নেক্সট দেখো, সচিন তেন্ডুলকারের 11 ইনিংসের একটি নির্দিষ্ট গড় রয়েছে। 11 ইনিংসের নির্দিষ্ট গড় কত রয়েছে সেটা আমরা জানি না। 12তম ইনিংসে 120 রান করলো, একই ধরনের অঙ্ক এর আগে করে এসেছি। 12তম ইনিংসে তিনি 120 রান করেছেন এবং ফলে তার গড় রান 5 করে বৃদ্ধি পেয়েছে। আচ্ছা 5 করে যদি গড়ে বৃদ্ধি পায়, তো টোটাল কত বৃদ্ধি পেল? 5 × 60, তার মানে কি এই 60 রানটা বৃদ্ধি পেয়েছে, মানে কি 60 রান এক্সট্রা করেছে, তাই তো? তাহলে টোটাল রান করেছে কত, 120। তাহলে আগের যা গড় ছিল তার থেকে 60 রান এক্সট্রা করে ফেলেছে, তার জন্য তো 5 করে এদের গড় বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন যদি 120 রান করে থাকে, তার ভিতরে 60 রান এক্সট্রা করে, তার মানে বলতে পারি আগের গড় কত ছিল, 60 ছিল। তাই 60 আর 60 120 হচ্ছে, তাহলে আগের গড় 60 ছিল। তার তাই নতুন গড় কত হবে, আগে 60 ছিল, এখন 5 বৃদ্ধি পেয়েছে, কত হবে তাহলে, 60 + 5, অপশন নাম্বার বি। এই ধরনের অঙ্ক কিন্তু অনেকগুলো করলাম। কেন ভুল হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখবে, কেন করবা? x1 x2 x3 দেখো পরপর সংখ্যা আর কি, হ্যাঁ, গড় হলো, গড় 20 হলে, মানে 10, মানে পরপর সংখ্যা হবো, তুমি পরপর 10টা সংখ্যা যাদের গড় 20 হলে, হ্যাঁ, x1 + 4 x2 + 4, তারপরে কি ডট ডট দিয়েছে x10 + 4, রাশিগুলির গড় কত হবে? তো তোমাদের একটা জিনিস বলেছিলাম মনে আছে, প্রত্যেকের সঙ্গে 4 অ্যাড হচ্ছে, প্রত্যেকের সঙ্গে 4 যদি অ্যাড হয়, তার মানে গড়ের সঙ্গেও সেটা অ্যাড হবে, তাহলে অ্যান্সার কত, 24, অপশন সি অ্যান্সার। বুঝতে পেরেছো? তোমার নেটওয়ার্কের সমস্যা, কোনো সমস্যা নেই আজ, নেট নেট দেখতে পাচ্ছ কত চলছে, 100-র উপরে রয়েছে, কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, তোমরা যেখানে আছো হয়তো বৃষ্টি বাদল হয়েছে, তোমাদের সমস্যা, ঠিক আছে। যাই হোক, এটা বুঝতে পেরেছো, যখনই দেখবে প্রত্যেকের গড়ের অঙ্কে প্রত্যেকের মান যদি বলে 2 গুণ বা 2 যোগ, দেখ বিয়োগ, প্রত্যেকের যদি হয়, তাহলে জাস্ট গড়ের সঙ্গে সেটা করলেই তাদের গড়, ব্যাস এইটুকু। তাহলে এখানে অপশন যোগ করতে বলেছে, প্রত্যেকের 4 করে, দেখো প্রত্যেকে 4 করে যোগ, তাহলে এক্ষেত্রে গড়ের সঙ্গে 4 যোগ করলেই তাদের গড়টা পেয়ে যাবে, নতুন গড় 24। নেক্সট 29 দাগ বলছে 21 জন বালকের গড় ওজন, তাহলে কি 21 জন বালকের গড় ওজন কত বলছে, 64 কেজি। বেশ, এর সঙ্গে শিক্ষকের ওজন যোগ করা হলে, শিক্ষকের ওজন যোগ করছে মানে কয়জন হচ্ছে এখন, 22 জন। গড় ওজন নাকি 1 কেজি বেড়ে যায়, 1 কেজি বাড়া মানে মোট কত বাড়লো, 22 বাড়লো। তার মানে আগে গড় ছিল 64, আর তার থেকে 22 বেশি, তার থেকেও 22 বেশি, তাই 64 + 22 করলেই কিন্তু শিক্ষকের ওজনটা পাবে।
তাহলে কত হবে? 4 আর 2 6, 6 আর 2 8, তাহলে কত হলো? 86 হলো। অ্যান্সার হয়ে গেল অপশন ডি। ক্লিয়ার? নেক্সট বলছে 8টি সংখ্যার গড় 21। 8টি সংখ্যার গড় কেমন? 21। যদি প্রত্যেক সংখ্যাকে 8 গুণ, তো সোজা একটু আগে যেটা বলছিলাম তোমাদের, প্রত্যেক সংখ্যাকে বললে মানে গড়ের সঙ্গে সেটা করলেই নতুন গড়। এটা গুণ করতে বলেছে, তাহলে 8 গুণ করে দাও। 8 অক্ষে 8, 8 2 16। একটু আগেই বলছিলাম, দেখো বৃষ্টি, মেঘ না হতেই বৃষ্টি চলে এলো, দেখলে তো? বলছিলাম একটু আগে। নেক্সট, একটি ক্রিকেট খেলার প্রথম 10 ওভারের রানের গড় 3.2। তাহলে কি দেখো? আচ্ছা, এটা মুখস্থ তোমার, এর আগেও অনেকবার করিয়েছি আমি। 282 রান তুলতে হলে, আরে না বাবা, তুমি, আরে বাবা চেঞ্জ করে না সেটা নয়, তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করছো তো, তো প্র্যাকটিস সিটে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোলা হয়, এটাও তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। 10 ওভারে রানের গড় 3.2 হলে মোট কত হবে? এটা মোট বের করতে হবে। 32 হবে গুণ করলে। এবার বলছি 10 ওভারে তোমার রান হয়েছে 32, তোমার রান করতে হবে কত? 282। তো এখানে 282 থেকে 32 মাইনাস করো, কত হবে? তার মানে তোমাকে বাকি 40 ওভারে 250 রান করতে হবে। তাহলে গড়ে কত করতে হবে? তাহলে মোট রানকে মোট সংখ্যাতে ভাগ করলেই গড় পেয়ে যাব। 0 0 কেটে দাও, তাহলে 25কে 4 দিয়ে যদি ভাগ করো কত হবে? 6.25 হয়ে যাবে ভাগ করলে। অপশন নাম্বার সি। ঠিক আছে? নেক্সট, আর তোমরা এটা জানো তো যে 1কে যদি 4 দিয়ে ভাগ করি 0.25 হয়, 2কে যদি 4 দিয়ে ভাগ করি 0.5 হয়, 3কে যদি ভাগ করি 4 দিয়ে 0.75 হয়। এটা জানো তো? এগুলো জানো তো? যত জানবে তত ইজি হবে। যেমন এখানে দেখো 25কে যখনই ভাগ করলাম, 25 4 6 24, 1 বাকি আছে, 1 বাকি আছে মানে কত হয়ে যাবে? 0.25 হবে। এগুলো এগুলো জানবে, ছোট ছোট জিনিস অনেক কাজ দেয়। প্রথম 84টি জোড় সংখ্যার যোগফল কত? একদম সোজা, বলো। n ইন্টু n প্লাস 1, তাই তো? ব্যাস, n ইন্টু n প্লাস 1 জোড় সংখ্যার যোগফল করো, তাহলে n কত? 84 ইন্টু 84 আর 1 85, গুণ করলে কত হয়ে যাচ্ছে দেখো? তো গুণ করলে অপশন এ আসছে। তো এই জোড় সংখ্যার যোগফলের সূত্রকে n ইন্টু n প্লাস 1। ঠিক আছে, এই গেল। আর একটা যেটা বলছে যে কি 84টি জোড় সংখ্যা, তাই তো? 84টি যদি জোড় সংখ্যা হয়, পরপর 84টি জোড় সংখ্যা হয়, মোট সংখ্যা কতগুলো বলো তো? এই কেমন পারো? 168। এটা বুঝতে পেরেছো? তাহলে 168 এর অর্ধেক কত হবে? আর তাহলে 168 এর অর্ধেক কত? কত? 84 তো হবে, কিন্তু এ পাশে 84টা। এবার দেখো, এবার এ পাশে না, এটা পয়েন্ট হবে না। ওয়েট, একটু ওয়েট, দেখো তাহলে 84 তো। এবার দেখো 84 মানে কি, এ পাশেও 84টা সংখ্যা আছে, এ পাশেও কিন্তু 84টা সংখ্যা, মানে 84 পর্যন্ত আসে, তাই না? গ্যাপ তো 84, এ পাশেও 84 গ্যাপ, এ পাশেও 84 গ্যাপ কিন্তু থাকছে। তাহলে মিডিল মানটা কত হবে? আমি কি বলতে, 84 পরে কি 86 আছে, তাই তো? তাহলে মিডিল মানটা কি হবে? মিডিল মানটা 85। তাহলে গড় কত এদের? গড় হচ্ছে 85, আর গড়ের সঙ্গে মোট মানটা বিয়োগ করলে কত হবে? 84। দেখো মাথায় রাখবে, যখন জোড় সংখ্যা বলে দেবে, যতগুলো পরপর জোড় সংখ্যা, শোনো, যতগুলো পরপর জোড় সংখ্যা বলবে তার সঙ্গে 1 যোগ করলে সেটা গড় হয়, তার সঙ্গে সংখ্যা গুণ করলে অ্যান্সার হয় মোট। কি বললাম বুঝতে পেরেছো? পরপর জোড় সংখ্যা যদি বলে পরপর 30টা জোড় সংখ্যা, তাহলে তার গড় কত হবে? 31। বুঝতে পারলে? 1 বেশি হবে জাস্ট। তাহলে যদি পরপর 86টা জোড় সংখ্যা বলে, তাহলে গড় কত হবে? বোঝা গেল? সিম্পল জিনিস। আর বিজোড় সংখ্যা যতগুলো বলবে ততই গড় হবে। ঠিক আছে, 15টি বিজোড় সংখ্যা মানে গড় কত? 15।
ঠিক আছে, ক্লিয়ার। এইটা জোড়, পরপর জোড় সংখ্যা যদি বলে এতগুলো জোড় সংখ্যা, তার সঙ্গে এক অ্যাড করলে তুমি গড় পাবে, আর যতগুলো বিজোড় সংখ্যা বলবে ততগুলো বললে পরপর, সেটাই তার গড়। এইটুকু মনে রাখলে তো একদম জল ভাত হয়ে যায়। ঠিক আছে, এর বলছে প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে। তাহলে এখানে দেখো প্রথম 40টি, এটা কিন্তু জোড় বিজোড় বলিনি, প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গড় কত, তো আমি অর্ধেক কত 20, তাহলে এ পাশেও 20 এ পাশেও 20টা সংখ্যা, তাহলে 20 পরে কি 21 হয়, আরে তাহলে এদের মিডিলে কি হবে 20.5। তো এইটা যদি বুঝতে পারো না, কোনো সূত্র ফুত্র কিচ্ছু লাগে না। এবার যদি সূত্র ধরে করো, কি করি আমরা, n × n+1/2, এটা তো গড়ের সূত্রের পরপর সংখ্যা, তাই তো, তাই 40 × 41/2, তাই তো করি না, এটা তো গড় না, এটা অন্য কিছু করে বললাম, সরি, n+1/2, এটা গড়ের অঙ্ক, গড় গড় তো, এটা আমি সে মোট অঙ্ক করছি, আমি যেটা করলাম মোট অঙ্ক আর কি, ঠিক আছে, ওটা মোট আর কি, পরপর স্বাভাবিক সংখ্যা মোট যদি চাই, আর এটা কি শুধু গড়, তাহলে কি n+1/2 করতে হবে, সেই তোমার 20.5 আসবে। নেক্সট, আচ্ছা টাইম অ্যান্ড স্পিড অ্যান্ড ডিস্টেন্স এর এটা এসছে। আচ্ছা গড়ের পার্ট 2টা সেভ